নমস্কার বন্ধুরা, এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। আমরা আজকে করব হচ্ছে স্কয়ার রুট। ডাব্লিউবিপি মেইন সিলেবাসে যে ম্যাথ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা করছি। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো স্কয়ার রুট। এই স্কয়ার রুট সম্পর্কে আমরা আজকে জেনে নেব এবং স্কয়ার রুটের ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। টাইপ বাই টাইপ অঙ্কগুলো করব, করার পরে আমরা তারপর আমি যে টাইপ বাই টাইপ অঙ্কগুলো করে দেবো, তারপরে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে আর কোনো রকম স্কয়ার রুট অর্থাৎ বর্গমূল থেকে আর কোনো রকম সমস্যা থাকবে না। ঠিক আছে, চলো আমরা কিছু বেসিক জিনিস আগে জেনে নিই। স্কয়ার রুট অর্থাৎ হচ্ছে বর্গমূল। বর্গমূল আর হচ্ছে বর্গ, এবার হচ্ছে বর্গ এবং বর্গমূল এই দুটো জিনিসকে আমাকে আগে একটুখানি জানতে হবে। দেখো বর্গ মানে কোনো সংখ্যার কোনো দুটি সংখ্যার গুণফল। বর্গ মানে কোনো দুটি সংখ্যার গুণফল। অর্থাৎ আমরা যদি এখানে লিখি বর্গ মানে কোনো দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ আমি এখানে লিখি অর্থাৎ আমরা যদি হচ্ছে 11 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে আমরা কত লিখবো? 1 2 1, ঠিক না? 11 গুণ করলে কত হচ্ছে? 1 2 1, ঠিক আছে? এটা হচ্ছে, অর্থাৎ এটাকে আরো যদি আমরা করে দিই 1 1 ইনটু হচ্ছে কত? 1, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি? 1 1 তারপরে কি লিখতে পারি? স্কয়ার লিখতে পারি, তাই না? বর্গ মানে কোন দুটো সংখ্যার হচ্ছে গুণফল, অর্থাৎ 11 ইনটু 11 নিলাম, ঠিক আছে? তারপরে এটা বর্গ করব, অর্থাৎ স্কয়ার দিব, উপরে রুট পাওয়ার দিব, তারপরে এটাকে করলে হচ্ছে কত? 1 2 1, এটা হচ্ছে বর্গ। এবার হচ্ছে বর্গমূল। বর্গমূল জিনিসটা কি? বর্গমূল, আমরা এই বর্গমূল সম্বন্ধে আজকে পড়ব, ঠিক আছে? দেখো বর্গমূল হচ্ছে কি? কোন একটি সংখ্যাকে, সেটা হচ্ছে ধরলাম হচ্ছে 81, এটাকে আমরা কি করব? অর্থাৎ রুট ওভার 9 ইনটু হচ্ছে 9 দেব। এটাকে আবার ভাঙানো যায়, কিন্তু ভাঙানোর দরকার নেই, এটাকে আমরা লিখবো হচ্ছে 9। এটাকে বলা হচ্ছে বর্গমূল। এটা হলো বর্গ, এটা হলো বর্গমূল, ঠিক আছে বন্ধুরা? আশা করি বুঝতে পারছেন বর্গমূল এবং হচ্ছে বর্গ কি জিনিস। ঠিক একই রকম ধরে আমরা যদি এখানে একটা অঙ্ক নিই, তাহলে হচ্ছে রুট ওভার 64, ঠিক আছে? রুট ওভার 64, এটাকে আমরা এবার ভাঙাতে থাকবো, তাই কি না? এটাকে ভাঙা যায় 8 ইনটু হচ্ছে 8। আবার এটাকে যদি আমি ভাঙাই তাহলে আমরা কত পাবো? এই 8টাকে আবার ভাঙাবো, হচ্ছে 2 ইনটু হচ্ছে 4। আবার এই 8টাকে ভাঙাবো 2 ইনটু হচ্ছে 4, ঠিক আছে? আবার দেখো ভাঙানো যায় মানে কি? এটাকে 2 যেরকম হচ্ছে 2 থেকে ভাঙানো যায়, 2 যেরকম আছে এরকমই থাকলো। এই 4টাকে ভাঙাবো 2 ইনটু হচ্ছে আবার 2 ইনটু এই দুটো যা আছে তাই থাকলো, ইনটু আবার এই 4টাকে ভাঙাবো 2 ইনটু হচ্ছে 2। দেখো এখানে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করতে হবে, বর্গমূলের ক্ষেত্রে সবসময় কিন্তু দুটো জোড়া জোড়া সংখ্যা আসবে। দেখো 1 জোড়া 2 জোড়া এবং হচ্ছে 3 জোড়া। এখান থেকে আমরা একটা 2 কে নিব ইনটু, এখান থেকে আমরা একটা 2 কে নিব ইনটু, এখান থেকে আমরা একটা 2 কে নিব। তাহলে আমরা কিন্তু 2 2 হচ্ছে 4 2 হচ্ছে 8। এই 8 এর যদি আবার স্কয়ার করি তাহলে কিন্তু আবার আমরা কি পাবো? 64 পেয়ে যাবো। অর্থাৎ 8 এর যদি বর্গ করি 64 পাওয়া যাবে, এবং 64 এর বর্গমূল হলো 8, 8 এর বর্গ হলো 64, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, আমরা এত দূর অবধি যাবো না। 8 8 64 আমার উত্তর 8 আসবে, কিন্তু আমরা বোঝার ক্ষেত্রে একদম পুরো ডিটেলস ভেঙে অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে বর্গমূল, এখানে কথাটা আমি লিখে দিচ্ছি, বর্গমূল সব সময় দুটি সংখ্যার জোড়া হয়। দুটি সংখ্যার কি হয় বন্ধুরা? জোড়া হয়। মনে রাখতে হবে বর্গমূল সব সময় দুটো সংখ্যার হচ্ছে জোড়া হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। এবার আমরা অঙ্কের দিকে যাব। বর্গ এবং বর্গমূল ব্যাপারটা আমরা বুঝে নিলাম, ঠিক আছে? সমান হচ্ছে কত, ঠিক আছে? সমান হচ্ছে কত, এর বর্গমূল বার করতে বলছে বন্ধুরা। এর হচ্ছে বর্গমূল কত হবে? এর হচ্ছে বর্গমূল কত হবে? এর হচ্ছে বর্গমূল যখন আমরা বার করবো, দেখো রুট ওভার এই জিনিস এই ইনটু যেহেতু আছে, তাহলে রুট ওভার
4 ইন্টু 6 আমরা একই রুট ওভার নিচে লিখতে পারি। তাহলে আমরা এটাকে এবার ভাঙাবো, তাই কি না? তাহলে কত হবে 9 ইন্টু হচ্ছে 6, 6 9 54 ইন্টু হচ্ছে 6, এই 6টা যা আছে তাই থাকবে। অর্থাৎ আবার এই 9টাকে ভাঙানো যায়, অর্থাৎ 3 ইন্টু হচ্ছে 3। আর এটাকে আমরা ভাঙাবো না, এটাকে ভাঙলে আবার সেই 6ই পাবো। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে বর্গমূল হচ্ছে দুটো সংখ্যার আছে জোড়া আসবে, ঠিক আছে? তাহলে ইন্টু হচ্ছে 6 ইন্টু হলো 6, অর্থাৎ আমরা এখানে এক জোড়া পেলাম, এখানে এক জোড়া পেলাম। 3 ইন্টু হচ্ছে 6। এখানে কিন্তু বন্ধুরা রুট ওভারটা তখন হবে না, অর্থাৎ জোড়া সংখ্যাটাকে যখন আমরা সিঙ্গেল করে নিব তখন কিন্তু রুট ওভারটা থাকবে না, উঠে যাবে, ঠিক আছে? সাধারণ ভাষায় যদি বুঝতে যাও, তাহলে আমরা কত 3 6 হচ্ছে 18, তাহলে আমরা পেলাম অ্যান্সার হচ্ছে 18। অর্থাৎ এটা রুট ওভার 40, রুট ওভার 54 এবং হচ্ছে 6 এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 18। এটা হচ্ছে কি বর্গমূল। এটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ 8 অর্থাৎ দুটো সংখ্যার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আবার এই সংখ্যাটা আমরা পেয়ে যাবো। এই সংখ্যাটা সমান কত হবে? এই সংখ্যাটা যদি আমরা এখানে একবার লেখার চেষ্টা করি তাহলে 4 6 কত 24, 24 এর 4 হাতে হলো 2, 5 6 30 32, ঠিক না? এটা পাবো। দেখো 8 ইন্টু 8 গুণ করলে আবার এই সংখ্যাটা আসে কিনা, যদি প্রমাণ করতে চাও যে ঠিক হলো কিনা, তাহলে 8 8 কত 64, 64 4 হাতে হলো 6, 8 1 8, 8 1 8 8 16, 16 6 হচ্ছে কত 8 16 6 হচ্ছে 22, 22 এর 2 হাতে থাকলো 2, তাহলে 1 1 1 আর হচ্ছে 2 হচ্ছে 3। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আমরা আবার পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমার অঙ্কটি ঠিক আছে। অর্থাৎ 324 এর যে বর্গমূল হবে সেটা কত 18, ঠিক আছে বন্ধুরা? আশা করি বুঝতে পারছো বন্ধুরা। ওকে, আমরা নেক্সট অঙ্ক দেখব নাম্বার 3। নাম্বার 3 বন্ধুরা আমরা দেখব রুট ওভার 2025, রুট ওভার 2025 এর বর্গমূল কত? এর বর্গমূল কত হবে? এর বর্গমূল কত? ঠিক আছে, এত বড় একটা এবার সংখ্যা দিছি, কিন্তু এর বর্গ তো আমরা ফট করে বের করতে পারবো না, তাই কি না? এই ক্ষেত্রে আমরা কি করব, এই এই এত বড় সংখ্যার আমাকে বর্গমূল বের করতে বলছে। তাহলে আমরা তো এর বর্গমূল যদি না বের করতে পারি ফট করে, তাহলে কি করব, এই সংখ্যাটাকে আমরা কি করব, লসাগু করব। যত বড়ই সংখ্যা থাক না কেন লসাগু করলে আমরা এর বর্গটা পেয়ে যাব, ঠিক আছে? যদি এটার বর্গ করি তাহলে আমরা প্রথমে দিই হচ্ছে 25, যেহেতু আছে 5, তাহলে হচ্ছে 5 বার দিব। দেখো শেষের সংখ্যাটার সঙ্গে যে সংখ্যাটার নামতা যায় গুণ করে পাওয়া যায় সেই সংখ্যাটার দিকে আমরা এগোবো। এখানে যদি 2 দিয়ে করি তাহলে কিন্তু 5 কি মিলবে না, ঠিক আছে? 3 দিয়ে যদি করি তাহলে 5 মিলবে, 3 5 15 আসবে, কিন্তু এখানে 15 আসবে না, ঠিক আছে? এই জন্য 5 দিয়ে করছি। 4 5 হচ্ছে 20, 4 কিন্তু একটা শূন্য দিতে হবে, 5 5 25, 5 5 25, 25 হবে 0 0 25। তাহলে হচ্ছে এখানে আবার দিব হচ্ছে, আবার দিয়ে হচ্ছে 5 বার, 5 8 40, 5 1 5। তাহলে এখানে দিয়ে এবার হচ্ছে, এবার তো 5 দিয়ে 3 দিয়ে, 3 2 6, 3 7 21, আবার 3 দিয়ে দিব, 3 9 27, আবার 3 দিয়ে দিব, 3 3 3 9, আবার 3 দিয়ে দিব, 3 1 3। অর্থাৎ আমরা দেখো এবার পাচ্ছি হচ্ছে কি, অর্থাৎ এটাকে যদি আমি এবার লিখি তাহলে কি লিখতে পারি, 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে 3, ঠিক আছে? 1 2 3 4, 1 2 3 4। এখানে এবার দেখো বন্ধুরা দুটো সংখ্যা কি বলছে আমাকে জোড়া করতে হবে, না? দেখো 1 জোড়া 2 জোড়া এবং হচ্ছে 3 জোড়া, অর্থাৎ আমরা লিখতে পারি 5 ইন্টু 3 ইন্টু হচ্ছে 3। তাহলে আমরা কি করছি, 3 5 15, 3 15 হচ্ছে 45। আমার অ্যান্সার কত বন্ধুরা? 45। এবার এই 45 কি হলো বন্ধুরা? বর্গমূল। এটার যদি বর্গ করি আবার তাহলে এই সংখ্যাটা আসে কিনা আমরা একবার চেক করে দেখি, যদি আসে তাহলে অ্যান্সার ঠিক আছে। তাহলে আমরা কত লিখবো, 45, আবার হচ্ছে 45। তাহলে 5 5 25 এর 5 হয় থাকলো 2, 4 5 20, 4 5 20 20 20 40। অর্থাৎ এটা এইভাবে করতে হয় বন্ধুরা, যদি কেউ তোমরা না দেখে থাকো, বেসিক টু অ্যাডভান্স ম্যাথ গুলো যখন আমি করাছিলাম সেখানে আমি এই রুলসটা করিয়ে দিয়েছিলাম, বা গুণ করার যে নিয়মটা আছে। 5 5 25 এর 5 লিখলাম, হাতে রইল আমার 2, এই কোনাকুনি গুণ করবো, 4 5 20, 4 5 20, এদিকে 20 এদিকে 20, তাহলে 20 20 কত 40, 40 হাতে 2 হলো 42, 42 এ থাকলো হচ্ছে 2, হাতে রইল এবার হচ্ছে 4, এবার হচ্ছে 4 4 16, 16 আর 4 হচ্ছে 20, ঠিক আছে? তাহলে আমি দেখলাম যে 20 25 20 25 আমার এসে গেছে, তাহলে আমার বর্গমূলটা ঠিক আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর হচ্ছে যারা নতুন ভিউয়ার আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকো।
ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক দেখব 169, অর্থাৎ এটা এখানে থাকবে, এটা এখানে, এটা এখানে, তিনটাই রুট ওভারের ভিতরে আছে, তাই না? প্লাস 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 তিনটাই রুট ওভারে আছে, ভিতরে আছে। এক্ষেত্রে আমরা বন্ধুরা কি করব, সমান কত, আমাকে বলছি সমান কত হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমরা করার সময় একটা জিনিস মনে রাখবো যে এখানে হচ্ছে রুট ওভার যা আছে তাই থাকবো, তাহলে 2 4 8 ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা এটা। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, তাহলে এটা যা আছে তাই করলাম, অর্থাৎ এখানে প্লাস প্লাস দিলাম, এটা এবার করব এই যে শেষের সংখ্যাটা আছে অর্থাৎ 51, আমরা যা আছে তাই এবার প্লাস দেব। যখন প্লাস দেব এটা হচ্ছে কত বর্গ হচ্ছে 13 × 13, তাই না? 13 13 বর্গ হচ্ছে 169, তাহলে আমরা এখানে লিখতে পারি 13। ঠিক আছে বন্ধুরা, ওকে। তারপরে আমরা কি করব, আবার রুট ওভার দিব, যা আছে তাই করব। 2 4 হচ্ছে 8 প্লাস এইটাকে এবার প্লাস করব, প্লাস করলে কত পাবো, রুট ওভার দিব অবশ্যই, প্লাস করলে পাবো হচ্ছে 4 এবং হচ্ছে 6 অর্থাৎ 64 পাবো, তাই না? 64 যখন পাবো তখন আবার কি করব, আবার হচ্ছে রুট ওভার 2 4 8 প্লাস এটা কি কত 64 আছে, 64 বর্গ আমরা কত লিখতে পারি, বর্গমূল লিখতে পারি হচ্ছে 8, সরি বর্গমূল হয় বন্ধুরা না, 8 হলো। এবার 8 কে আমরা কি করব, আবার এটার সাথে প্লাস করে দেব, তাই না? তাহলে রুট ওভার হচ্ছে এটার সাথে এটা যদি আমরা প্লাস করি তাহলে 8 8 16 6 হয়, তাহলে 1, তাহলে 1 এ 4 5 হচ্ছে 2 2 5 আছে 6 2 5 6 এর যদি আমরা বর্গমূল করি বন্ধুরা তাহলে আমরা পাবো হচ্ছে 6 8 8 64, 6 6 8 দিয়ে হবে না, 6 দিয়ে যদি করি 6 6 36, 6 × 6 6 6 36, 3 6 36 এর 6 হাতে হলো 3 অর্থাৎ 16 16 যদি করি 6 কে 6 6 কে 6 6 6 12 3 15 15 5 হাতে হলো 1 2 2, তাই না? 2 5 6 16 হবে বন্ধুরা। ঠিক আছে, তাহলে আমরা 2 5 6 এর যদি বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে 16। বিশেষ ধ্যান রাখবে অঙ্কটা, এটা আগে বর্গমূল করব, বর্গমূল বেরোবে, বর্গমূলের সঙ্গে পরের সংখ্যাটা প্লাস করব, প্লাস করে আবার যে সংখ্যাটা পাবো তার বর্গমূল করব, আবার কি করব প্লাস করব। ঠিক আছে, পিছন দিক থেকে সামনের দিকে অঙ্কটা এগোতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি করব, তারপরে হচ্ছে 2 5 6 বেরোবে, তারপরে 2 5 6 এর বর্গমূল হচ্ছে 16। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্কগুলি আসে। ঠিক আছে, নোট করবে ব্যাপারটাকে। চলো আমরা নেক্সট অঙ্ক দেখব, রুট ওভার 1 9 বাই হচ্ছে 16। ঠিক আছে, সমান কত, অর্থাৎ এটাকে আমাকে হচ্ছে বর্গমূল করতে বলছে। রুট ওভার 1, রুট ওভার হচ্ছে 1 9 বাই 16, এটাকে আমরা কি করব, আগে সমস্ত ভাঙা নেব, অর্থাৎ 16 কে 16 16 9 হচ্ছে কত 25, তাই না? 16 9 হলো 25 বাই হচ্ছে কত 16, এটার উপরে কি আছে, টোটালটার উপরে আছে রুট ওভার। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এখানে কত আছে 5 করা যায়, এটাকে কত আছে 4। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে পাবো 5/4, যদি অপশন এরকম থাকে তাহলে এরকম দেব, আবার যদি ভাগ করি ভাগ যায় এটাকে তাহলে 1 বার দিব, 4 একে 4 থাকবে হচ্ছে 1 1 বাই কত হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4 একে 4 4 বাই 4 একে 4 5, অর্থাৎ 5/4। ঠিক আছে, অঙ্কটা অনেক ছোট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা অঙ্কগুলো কিন্তু পরীক্ষা হলে দেওয়া হয়। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্ক দেখব, রুট ওভার 1.69 সমান কত, অর্থাৎ এর বর্গমূল আমাকে বার করতে হবে। 1.69 এটাকে আমরা কি করতে পারি 169, আমরা কি জানি এই পয়েন্টের জন্য 1 এক ঘর 2 ঘর 1 ঘর এবং 2 ঘর, এই টোটালটার উপরে রুট ওভার বন্ধু। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি 169 হচ্ছে কত 13 লিখতে পারি, এখানে কত লিখতে পারি 10 10 10 হলো 100। এটাকে যদি ভাগ করি, ভাগ করলে আমরা কত পাবো দেখি, 13 আমরা দিব হচ্ছে 1 বার, তাহলে হচ্ছে 10 3 পয়েন্ট দিয়ে একটা 0, তারপর হচ্ছে 3, তাহলে আমরা ফাইনাল উত্তরটা হবে 1.3। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা এদিকে একটা অঙ্ক করি, দেখো রুট ওভার 0.000441। ঠিক আছে, নাম্বার নিব হচ্ছে 7, 0.000441। ঠিক আছে, আমরা এটাকে কি করতে পারি, করব হচ্ছে এখানে হচ্ছে 4 4 1 যা আছে তাই থাকবে, এটা টোটালটার উপর রুট ওভার, এখানে পয়েন্টের জন্য 1 নিব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, অর্থাৎ 6টা শূন্য নিব, 1 2
3 4 5 6, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এটা আমরা কি জানি 4 4 হচ্ছে 21। বন্ধুরা বর্গগুলো তোমাকে একটু জানতে হবে, আমি বর্গগুলো শেষে লিখে দিব, 30 অবধি লিখে দিব, তোমরা একটু দেখো ভিডিওটা ধৈর্য ধরে। বর্গগুলো টোটাল বর্গগুলো লিখে দেবো, যে 30 অবধি তুমি যদি বর্গমূলগুলো শিখে রাখো তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা কি লিখবো, এখানে লিখতে পারি হচ্ছে 1 1 2 3, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এটা হচ্ছে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সরি এইটা আর নিব না, তাই না, বর্গমূলটা এবার উপরে যায়, অর্থাৎ 21 21 করে হচ্ছে 441, আর হচ্ছে যদি হাজার হাজার করি তাহলে পাবো হচ্ছে একক দশক শতক হাজার লক্ষ 1 লাখ পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ভাগ করে দিতে পারি 2 1, তাহলে আমরা দিব হচ্ছে প্রথমে 0 একটি পয়েন্ট নিব, 0 আবার একটি নিতে হবে আমাকে 0, তারপরে বাদ দিব হচ্ছে 2, তারপরে হচ্ছে 2 1 2 3 0 0 1, তারপরে হচ্ছে 1, ঠিক আছে না, তাহলে হচ্ছে 1 2 3 মিলে গেল। তাহলে ফাইনাল উত্তরটা আমরা পেলাম হচ্ছে 0.21, ঠিক আছে, 0.21, ঠিক আছে বন্ধুরা। চলো আমরা নেক্সট অঙ্ক দেখবো বন্ধুরা, কত হবে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এইটাই অঙ্ক আসে পরীক্ষায়, ঠিক আছে। বর্গমূল থেকে নোট করবে কেসটা। এবার দেখো এটার ক্ষেত্রে আমরা কি করবো বন্ধুরা, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমাকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যে আমরা প্রথমে এইটুক জায়গা আগে আমরা করব, এইটুক জায়গা আগে আমরা করব, ঠিক আছে। পিছন দিক থেকে সামনের দিকে এগোবো, এইটুক জায়গা আমরা আগে করার চেষ্টা করব, ঠিক আছে। এইটুকের মধ্যে কি আছে, এটুকের মধ্যে আছে দেখো রুট ওভার দিলাম হচ্ছে 1 2 1 আছে, ওকে। এবার হচ্ছে এখানে কত আছে, এখানে আছে আমার হচ্ছে 441, 441 এর বর্গ কত হচ্ছে 21 21, তাই না, 21 21 গুণ করব আমরা 441 পেয়ে যাব, তোমরা গুণ করে দেখবে, আমি শেষে বর্গগুলো করাচ্ছি, একটুখানি ধৈর্য ধরো। এবার হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা 21 লিখলাম, ওকে, এখানে কোনো চিহ্ন দিব না এখন আপাতত, এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ এই যে আমরা এখানে 21 পেলাম এবং হচ্ছে 121 আছে, তার উপরে কি আছে, রুট ওভার আছে। অর্থাৎ এই দুটো সংখ্যাকে প্লাস অথবা মাইনাস করে, এই দুটো সংখ্যাকে প্লাস অথবা মাইনাস করে আমাকে দেখতে হবে যে যেটা প্লাস এবং মাইনাস করে পাবো সেটার কারো না কারো বর্গ হবে, ঠিক আছে। কেসটা এরকম, আমি যদি এটাকে এইভাবে লেখা আছে 1 2 হচ্ছে 1, তারপরে হচ্ছে 21 2 1, এটাকে যদি আমরা কি করি প্লাস করি, তাহলে কত পাবো, এখানে পাবো 2, এখানে পাবো 4, এখানে পাবো 1, অর্থাৎ 142। 142 কি কোনো সংখ্যার বর্গ, 142 কোন সংখ্যার বর্গ, 142 কোন সংখ্যার বর্গ আমরা কিন্তু পাবো না, অর্থাৎ এখানে প্লাস লিখবো না। এবার যদি মাইনাস করি আমরা কি করব, মাইনাস করলে হচ্ছে 0 0 হচ্ছে 1, তাই না। এবার হচ্ছে 10, তো 10 এর বর্গ হচ্ছে কত 100, তাহলে আমরা এখানে দিব এবার কিন্তু বন্ধুরা মাইনাস, মাইনাস দিলে আমার কি হচ্ছে, তাহলে আবার যদি আমরা রুট ওভার দিই, তাহলে রুট ওভার দিলে আমার এখানে এই টোটালটা কত পাবো, পাবো হচ্ছে 100, মাইনাস করলে পাবো হচ্ছে 100, অর্থাৎ এই 100 কে আমরা কি লিখতে পারি, 100 কে লিখতে পারি 10, ওকে। তাহলে এইটুক জায়গা আমরা করে পেলাম হচ্ছে 10, ওকে। এবার হচ্ছে পরের স্টেপটা দেখব, অর্থাৎ পরের স্টেপটা হচ্ছে কি, রুট ওভার নিব, রুট ওভার হচ্ছে কত 15 হচ্ছে 9, এই 159 এর সঙ্গে 10 এর প্লাস অথবা মাইনাস করে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যার বর্গ আসে কি না। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 14 হচ্ছে 9, 149 হবে, তাই না, 14 হচ্ছে 9, 149 কি কোনো সংখ্যার বর্গ না। এবারে যদি আমরা কি করি, 1 প্লাস করতে হবে বন্ধুরা, প্লাস করলে আমরা কত পাচ্ছি, প্লাস করলে আমরা পাবো হচ্ছে রুট ওভার হচ্ছে কত পাবো 169, 169 সমান কত লিখতে পারি, 169 হচ্ছে 13, অর্থাৎ 13 এর বর্গ হচ্ছে 169, অর্থাৎ ওকে। থার্ড স্টেপটা আমরা দেখব, অর্থাৎ রুট ওভার কত হচ্ছে 4 1 হচ্ছে 3, তারপরে আমরা পেলাম কত 13, এই 13 কে আমরা প্লাস করব না মাইনাস করব, এটা আমাকে একবার ভেবে দেখতে হবে, দেখে তারপরে আমাকে করতে হবে। এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা কত পাচ্ছি, 13 থেকে 13 বাদ, 413 থেকে 13 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 400, ঠিক আছে। রুট ওভার 400, অর্থাৎ রুট ওভার 400 কে আমরা লিখতে পারি হচ্ছে 20, অর্থাৎ 20 20 গুণ করলে হলো 400। তাহলে এই টোটালটার আমার যে অ্যানসারটা বের হবে সেটা বললে কতটা, 20 হলো আমার সঠিক উত্তর, ঠিক আছে। এইটুক জায়গা শুধু মনে রাখতে হবে যে বর্গমূল করে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যার সঙ্গে আগের বর্গমূল সংখ্যাটার প্লাস অথবা মাইনাস করে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যার বর্গ আমরা পাবো কি না, ঠিক আছে। যদি প্লাস করে বর্গ পাই তাহলে প্লাস করব, যদি মাইনাস করে বর্গ পাই তাহলে মাইনাস করব।
ঠিক আছে। তারপরে আমরা শেষ অবধি অঙ্কটা পৌঁছাবো, তারপরে দেখবো হচ্ছে আমার এই অঙ্কটার রেজাল্ট আসলে হচ্ছে 20। ঠিক আছে বন্ধুরা, বিশেষ ধ্যান রাখবে অঙ্কটার মধ্যে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং বোঝার মতো অঙ্ক একটা। ঠিক আছে, ওকে। আমাকে বলছে কত, আমাকে বলছে এর মান কত হবে। ঠিক আছে, এর মান আমাকে হচ্ছে কত হবে। এই ক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে বন্ধুরা একটা ট্রিক ফলো করবো আমরা একদম। ট্রিকটা হচ্ছে টু নাম্বার -1 আবার হচ্ছে 2 নাম্বার। এটা বন্ধুরা এই অঙ্কটার ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই রুলসটা আমরা বিশেষভাবে ফলো করব। নাম্বার তার পাওয়ার সরি 2 নাম্বার -1 আবার হচ্ছে নাম্বার 2, অর্থাৎ এখানে কি লিখতে হবে, লিখতে হচ্ছে 2 যেরকম আছে আমরা এরকমই লিখব। রুলসটা শুধু মনে রাখবে, 2 যেরকম আছে এরকম লিখব। এবার হচ্ছে নাম্বার, নাম্বার বলতে এখানে হচ্ছে তিনগুলো, কয়টা তিন আছে আমাকে, 1 2 3 4 5, অর্থাৎ নাম্বার মানে সংখ্যা, অর্থাৎ এখানে লিখবো আমরা হচ্ছে 5, -1 যা আছে তাই করব। এখানে হচ্ছে 2 2 আবার লিখবো হচ্ছে 5। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে কি 2 এর পাওয়ার হচ্ছে 5, অর্থাৎ দুইটাকে 5 বার গুণ করতে হবে। 5 বার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 32 বাই -1 বাই আবার পাবো হচ্ছে 32। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে নিশ্চয়ই। এইটা রুলসটা তো মনে রাখতে হবে। এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে বর্গমূল যখন আমরা বার করবো তখন হচ্ছে এই নাম্বারগুলো যতগুলো নাম্বার আছে এন জায়গায় সেই নাম্বারগুলো লিখবো, অর্থাৎ 1 2 3 4 5টা 3 আছে তাহলে এখানে 5 লিখবো। ঠিক আছে, তারপরে আবার সেম এখানে 5 লিখবো। রুলসটা হচ্ছে 2 নাম্বার -1 অর্থাৎ তারপরে হচ্ছে নাম্বার n, 2 এর পাওয়ার হচ্ছে n অর্থাৎ নাম্বার n। তাহলে এখানে করব হচ্ছে 31, এখানে হচ্ছে 32। এটা কিন্তু অ্যানসার নয় বন্ধুরা। ঠিক আছে, অ্যানসারটা যখন আমরা লিখবো তখন আমাকে লিখতে হবে এখানে আমরা যে নাম্বারটাকে নিয়ে অঙ্কটা করলাম এর কমন নাম্বারটা কত হচ্ছে 3, অর্থাৎ এখানে লিখবো হচ্ছে 3 বাই হচ্ছে 31 বাই হচ্ছে 32। এটা কিন্তু হয় বন্ধুরা সঠিক উত্তর, এটাই কিন্তু আমার হচ্ছে অ্যানসার। এবার এই 3টা কিন্তু ভাগ করার ফলে এটা 21 আর 3 ভাগ করার ফলে কিন্তু এটা আসেনি। এই 3টাকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ট্রিক যদি ফলো করে যদি অঙ্কটা করি তাহলে এইরকমই অ্যানসার, অন্যভাবে যদি করি এরকমই অ্যান্সারটা আসবে, কিন্তু ট্রিক ফলো করলে আমাকে অনেক সহজভাবে করব এবং বিশেষভাবে মনে রাখতে হবে যে নাম্বারগুলো আমরা এখানে করলাম সেই নাম্বারটা কিন্তু অ্যান্সারের আগে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার এটা সঠিক উত্তরটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে মনে রাখবে যত নাম্বার থাকবে অর্থাৎ এই নাম্বারগুলোকে কাউন্ট করতে হবে। যত নাম্বার থাকবে n এর মান ততই হবে n এর মান ততই হবে মানে হচ্ছে কি এই নাম্বারগুলো কি 1 নাম্বার 2 3 4 5, অর্থাৎ 5টা 3 আছে অর্থাৎ n এর মান এখানে 5 হবে। এই কথাটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে যত নাম্বার থাকবে n এর মান তত হবে। যত নাম্বার থাকবে সেই নাম্বারগুলো 1 2 3 4 করে গুনবো, গুনে n এর মানটা ঠিক ততই আমরা বসিয়ে দেব। ঠিক আছে, ওকে। আমরা নেক্সট অঙ্ক দেখব। আমরা যদি এরকমই আরেকটা অঙ্ক করি তাহলে আমার ব্যাপারটা আরো পরিষ্কার হবে। মনে করে এখানে আছে b রুট ওভার b রুট ওভার b রুট ওভার b আছে। ঠিক আছে, রুট ওভার b রুট ওভার b রুট ওভার b রুট ওভার b আমাকে বলছে এর মান হচ্ছে কত হবে, অর্থাৎ এর বর্গমূল আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা আমরা রুলসটা পড়লাম কি 2 নাম্বার -1 বাই হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এই রকম অঙ্কের ক্ষেত্রে এই রুলসটা মনে রাখবো। অর্থাৎ আমরা এখানে লিখবো হচ্ছে 2 নাম্বার -1 আবার লিখবো হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এতটুকু লিখলাম। এবার আমরা কি করব, এখানে দেখো ডি কটা আছে 1 2 3 4, 4টা বি আছে। তাহলে আমরা লিখবো 2 এই নাম্বারের জায়গায় লিখবো হচ্ছে 4 -1 আবার হচ্ছে 2 কি লিখবো 4। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে হচ্ছে 4টা যদি 2 এর গুণ করি তাহলে হচ্ছে কত পাবো 16 -1 আবার এখানে লিখবো হচ্ছে 16। তাহলে এখানে আমরা কত লিখতে পারি 1 5 15 বাই হচ্ছে 16। এটা কিন্তু অ্যানসার নয়। অ্যানসার আমাকে যখন আমরা ফাইনাল অ্যানসারটা নিব তখন হচ্ছে এখান থেকে একটা বি, অর্থাৎ একটা বি না মানে এখানে সবগুলোই বি আছে, একটা যে সংখ্যাটা কমন থাকবে সেই বা যে সংখ্যাগুলো নিয়ে আমরা করব সেই বি এখানে লিখবো 15 বাই হচ্ছে 16। বোঝা গেছে বন্ধুরা? এইভাবে আমরা এই অঙ্কগুলোর অ্যানসারটা লিখবো। ঠিক আছে,
আশা করি বুঝতে পারছো প্রথম এবং দ্বিতীয় অঙ্কটা। যদি তুমি ভালো করে একটু লক্ষ্য করো তাহলে অঙ্কটা বুঝতে পারবে এবং এইরকম অঙ্ক আর কখনো ভুল হবে না। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আমরা √7 করে অনেক √7 লিখতে পারি। √7 অনেক লিখতে পারি। লেখার পরে আমাকে বলছে এন্ড অবধি এর কত হবে, অর্থাৎ ইনফিনিট অবধি কত হবে, ইনফিনিট অবধি কত হবে, অর্থাৎ শেষ পর্যন্ত নাম্বারটি কত হবে। এইরকম অঙ্ক যখন বন্ধুরা আসবে, তখন ইনফিনিট যখন অঙ্ক আসবে, তখন দেখো এখানে সবগুলো 7 আছে, 7 7 7 7 7, প্রচুর 7 থাকতে পারে। এবং আমাকে বলছে এর শেষ অবধি মান কত হবে, অর্থাৎ এন্ড অবধি মান কত হবে, ইনফিনিট অবধি মান কত হবে। তখন আমরা এর অ্যান্সার লিখবো বন্ধুরা 7। ঠিক আছে, এর উত্তর হবে 7। বিশেষভাবে নজর রাখবে এরকম অঙ্ক ক্ষেত্রে আমরা যদি না জানি ব্যাপারটা, তাহলে কিন্তু আমরা ঘাবড়াই যাবো যে এত বড় একটা অঙ্ক ইনফিনিট অবধি এর মান কত হবে। অ্যাকচুয়ালি এর মান হবে বন্ধুরা 7, এর অ্যান্সার হবে 7। এটাকে আমাকে বিশেষ ধ্যান রাখতে হবে। এখানে আমি ছোট করে লিখে দিই, যে নাম্বার ইনফিনিট অবধি, ইনফিনিট পর্যন্ত থাকে সেই নাম্বারই অ্যান্সার হয়, অ্যান্সার হবে। আচ্ছা, যে নাম্বার ইনফিনিট অবধি থাকবে সেই নাম্বারই কি হবে বন্ধুরা, অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। চলো আমি নিচে আরেকটা অঙ্ক করে এখান থেকে করা যাবে। বলছে √6 প্লাস √6, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা। তাহলে প্লাস আবার √6 হচ্ছে 6 প্লাস √6, ঠিক আছে, প্লাস √6, এরকম আরো প্লাস √6 6 নিতে পারি। এর বলছে বর্গমূল কত বা এর মান হচ্ছে কত হবে। যদি আমরা শর্টকাট এবং ট্রিক সহকারে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যেটা করব, এই যে নাম্বারগুলো যে আছে 6 6 6 6 সবগুলো আমরা একটা 6 কে আগে নিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমরা ভাঙাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 ইনটু হচ্ছে 2, অর্থাৎ 3 দুগুণ কত হলো 6। এটা হচ্ছে বন্ধুরা কি প্লাসে আছে, কেন প্লাসটা বললাম পরে আমি বলছি। 3 দুগুণ হচ্ছে 6, অর্থাৎ এই যে 6 6 6 গুলো আছে, বা এখানে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, নাম্বার থাকতে পারে, এই সংখ্যাটাকে যে আমি নিব, এই সংখ্যাটাকে যখন গুণ করব, গুণ করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করব যার পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স কত আসবে, 1 আসবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি 3 মাইনাস হচ্ছে 2, তাহলে এর যে পার্থক্যটা আসলো বা পার্থক্যটা হলো 1। এই যে 1 হতে হবে, এটা মাস্ট করতে হবে। অর্থাৎ এইরকম প্লাসের ক্ষেত্রে সব রুট একই রকম, রুটের ক্ষেত্রে এটা কিন্তু এক নয়, এটা কিন্তু ইনফিনিট অবধি আছে। এখানে আজকে আছে প্লাস 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 করে 6 করা আছে। অর্থাৎ আমরা একটা 6 কে নিব, নেওয়ার পরে এই 6 কে এমন দুটো সংখ্যা দিয়ে আমরা কি করব, এখানে 6 এর পরিবর্তে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করব যার পার্থক্য কিন্তু আসতে হবে 1। এটা হলো কন্ডিশন 1। তারপরে হচ্ছে এখানে যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে আমরা এই দুটো নাম্বার যে আমাকে গুণ করে বেরোলো, প্লাস থাকলে এই দুটো নাম্বারের এখানে 3টা হবে বন্ধুরা অ্যান্সার। প্লাস থাকলে বড় সংখ্যাটা হবে অ্যান্সার। এবার যদি মাইনাস থাকে তাহলে হবে ছোট সংখ্যাটা। এখানে যদি মাইনাস থাকতো, এই সংখ্যাটাকে এই অবধি আমরা এইভাবেই করব, পার্থক্য 1 আনবো, আনার পরে যদি মাইনাস থাকতো তাহলে আমরা অ্যান্সার করতাম 2। এখানে যদি প্লাস আছে আজকে, যার জন্য অ্যান্সার কত হবে 3। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? আমি একটা মাইনাস করে পড়িয়ে দিচ্ছি। দেখো 20 মাইনাস √ওভার হচ্ছে 20 মাইনাস √20 মাইনাস √20, ঠিক আছে, সমান সমান কত আমাকে বলছে √20। তাহলে আমরা প্রথম অবস্থায় কি করব, 20 কে আমরা তো নিবই, 20, অর্থাৎ এটাকে আমরা কি করব, গুণ করব। গুণ করার পরে দেখা গেল হচ্ছে 4 ইনটু হচ্ছে 5, 4 5 কত হচ্ছে 20 হচ্ছে। এর যদি পার্থক্য আমরা খোঁজার চেষ্টা করি তাহলে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 5, অর্থাৎ আমরা এদিকে লিখতে পারি হচ্ছে 5 মাইনাস হচ্ছে 4, তাহলে আমরা এর পার্থক্য পেলাম হচ্ছে 1। অর্থাৎ এখানে আজকে কি আছে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যাটা কি হবে বন্ধুরা, অ্যান্সার হবে। আজকে কিন্তু বড় সংখ্যাটা হবে না, বড় সংখ্যার ক্ষেত্রে হচ্ছে সরি প্লাসের ক্ষেত্রে হচ্ছে বড় সংখ্যা অ্যান্সার হবে, এবং মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যাটা কিন্তু বন্ধুরা হবে অ্যান্সার। ঠিক আছে, √ওভারে আরো কিছু অঙ্ক রয়েছে, আরো কিছু টাইপ রয়েছে, সেই টাইপগুলো আমরা নেক্সট ভিডিওর মধ্যে করব। ততক্ষণে সবাই ভালো থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করনি, যারা নতুন দর্শক আছো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।